পয়সা চেয়েছি, তুমি না কেটে কাঁদলে। কিন্তু সেই তো তুই সিনেমায় গিয়েছিলি সেদিন, বিকেলে কামাই করলে। সে তো তেতলা বৌদি দিল বলে, সঙ্গে পটে চিপস খাবার পয়সা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আর তেতলার গুণগান গাইতে হবে না, আমিও দেবো। একটা নয়, দুটো টিকিটের দাম দেবে রোববার। সে কি রে? আরেকজন কে? তুই যে বলেছিলি বিয়ের 6 মাসের মাথায় পালিয়েছিল, কি সে? না 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 না, ওকে পুরো ঝেঁটাও আছে একজন, বলবো তুমি। থাক, বলতে হবে না। বৌদি বৌদি রাগ করলে না? আচ্ছা আচ্ছা, বলছি বলছি, সব তো বলি তোমারে, মানে ওই হয়েছে কি, থাক থাক, আবার শুনে কাজ নেই। আর শোনোই না, দেখবে না ঠিক অনেকটা দেবের মতো রং মিস্ত্রি তো, রঙের রঙের কত কথা যে বলে, ওকেই চলে ওকেই চলে। কেসটা বেশ গড়াবে মনে হচ্ছে। শোনো না, পুজোর টাইমে আমারে যা দেবে তা তো দেবেই, তার সঙ্গে একটা প্যাক পিসও দিও। হ্যাঁ, বলিস কি? কোথাকার কে না কে? অমনি করে বলো নি বৌদি, আমি তো তোমার কাছের মানুষ, আর আমার কাছের মানুষকে তুমি এলাবেলা করো না না, হেলা ফেলা কেন? তোলা তোলা করে রাখতে চাইছি, সেই জন্যই তো শার্ট প্যান্ট দিয়ে টেনে নামাতে চাই না। মায়া, ও মায়া, মায়া আইছিস নাকি? মায়া, ও দিদি, মায়া আইছিস নাকি? ওই জোরে মরছে, এই প্যান্টে ওদের বেশি কাজ করে ফেললো। তেতলা বৌদি ডাকতেছে ব্যাংকুটি থেকে বাইরে, যাই গো একতলা বৌদি আমার শুনে ফেললে কেস কি চাই। অর্ধতলা বৌদি শোনো না, ব্যালকনিতে যাই রিক্সালা একটু বলো কি আমি আসতেছি, একটু পরে যেন চাটা বসায়। ও, তোমার চায়ের টান ধরেছে। ঠিক আছে, আমার বাসন কটা মেজে ঘর মুছে দিয়ে তারপর যাবি। ও চা খাবার, কফি খাওয়াবো আমি। তেতলা বৌদি যা চা বানায় না, যেমনি লিভার তেমনি লিভার। ও মায়া, মায়া, ও দোতলা দিদি। যাই গো যাই। বলেছ না, পারলাম না। একতলা ব্যালকনি থেকে কান খাড়া করে ঝুঁকে দাঁড়িয়ে আছে। ওই বোধহয় তেতলা গেটের চিল্লানি শুনতে পেয়ে। আচ্ছা আচ্ছা, আমি এক ছুটতে গিয়ে বলে আসি। না, তুমি যাবে না। আমার পুরো কাজ শেষ না হলে এক পাও বেরোবে না তুমি এই ফ্ল্যাট থেকে। তুমি আমার গায়ের জন্য দেখ দেখ এই চললাম। যাবি না বলে, যাবি না বলে, যাবি না বলে। যাই, যাচ্ছি। আরে তেতলা বৌদি যে এই যে এই খেলাটা না কাজ প্রায় শেষ করে আসছি, ধরো আর 10 মিনিট। আসুন আসুন দিদি আসুন, কি সৌভাগ্য আজ দিদির পা পড়লো গরিবের কুটিরে। কি যেন বলে, মায়ার গন্ধারে। সি সি সি, কি যে কোন দিদি, এখনই থাকি আমরা, এই সংসারের কাজ ঝামেলার আশা হয়ে উঠে না। তার দোতলা দিদি, আপনিও তো একদিন। আর বলবেন না দিদি, তিনতলায় উঠবো কি, যা পায়ে ব্যথা, শীতের বাড়িতে গেলে তো। দিনের মধ্যে 14 বার নামতেছে নামতেছে, তেতলা একবার উঠটা গেলে তো হয়। রে লেগে গেল কিছু উস্তুম পুস্তুম, চা কফি সব করতো তাহলে। তেতলা বৌদি গো, তুমি ওপরে যাও না, আমি আসতেছি। না না, এসেছেন যখন একটু কফি না খাবে কিছুতেই আমি ছাড়ছি না। না না দিদি, আজ থাকুন, এই আরেকদিন আইসা খাবো না। বেহার কাপ কই আছে? ও মায়া, শুনছো? সে কি বেরিয়ে চলেছে? চলে গেছে। যাক, বাচ্চা গেছে, ভাগ্যিস বসে নাই। আরে 2-4 পয়সা খাবার দাবার ছাড়ে বটে, কিন্তু এমনি ঠিক করে না। পয়সা করো বুঝি না, কোম্পানি চাকরি করে না, সেখানে তো ঢুকতে কমায়, বেলাতে ঢুকলেই বোঝা যায়। আরে সেই জন্যই তো দিতে পারে তো বেলের কথা। আমিও দেবো। বল কত দেয়? 500, 700, আমি 1000 দেবো। বৌদি 1000 ঠিক বললে তো। বৌদি পরে কথা বলবে না তো? কথা ঘোরাবো? তুই কি আমাকে বাজারে রাস্তা ছুটতে পেলি? হ্যাঁ, কি ভাবিস কি আমাকে? আমার কত সরকারি অফিসে চাকরি করে বুঝলি, সেও কিছু না। থাক, কি থাকবে বলেই গেল না বৌদি। বৌদি আমিও তো পেটে সব কথা
বলি তোমার তুই আর আমি কে আর? ঠাকুর তাহলে ও ভালো চা খাবারের লোক না, আমিও দিতে পারি। আমার ফ্রিজে তো ধরে ধরে মিষ্টি, বলবি তো যে মিষ্টি খেতে ভালোবাসে। তাই তো তো তোমাকে তো বলাই হয়নি গো। ওই যে সেদিন এক বাক্স সন্দেশ দিয়েছিলে না, বলে দাদাকে করে পাঠিয়ে দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম তো। দেখ ওদিকে এখন নিজেই ভুলে গেছি। কিন্তু বৌদি সে সন্দেশটা করে গোবর কথা লাগিয়েছিলে এবং কি দেওয়া যায় না করছে। বাড়ির মেয়ের মতো তুই তো ঘুরিয়ে চলে এলাম। পানির মেয়ের মতো। ওকে এলো না, বোঝা গেল না, পাইপ থেকে বেলে কেটে পড়লে কি ডানা লাগালে আলাদা কথা, নয়তো এখান দিয়ে পালাবি কোথায়? ও কি মায়া সকল ছায়া, ও কি ছলনা মায়া। গলায় শিল্পাটার আওয়াজ পেয়েছি যখন, কায়াটি অবশ্যই আছে, ধরতেই হয়। না হলে দু গামলা এঁটো বাসন মাজতে হবে এখন বসে বসে। ওই তো নাচছে কোথায়? সেজছে, এই যে হাত করা নিয়ে দাঁড়িয়ে আছে গো। কি রে, আসবি তো নাকি আজ ডুব মারার মতো? ও মা, সে কি কথা? না না, কথাই। বলছিলাম কি, তোর দাদা কালকে বেশ কটা শাড়ি এনে রেখেছে পুজোর জন্যে। তুই যেটা বেছে রাখিস রাখ, বাকিগুলো কেন যাবে? বলো কি তাই? নইলে আমার আর কি এমন কাজ বল? দু কটা বাসন আর ওই একটু ঝাঁটপাট মোছা, ও দেখবি আমি জানি। না না, সে কি, আমি তো দোতলা তিনতলা সেরকম অনেক গাড়ি আসতেছিলাম। তা ঠিক, কিন্তু তোর আবার সে ফোন করা আছে না, 7 বাড়ি কাজ নিয়ে রোজ পালা করে একবার। আমি ভাবলাম এত বেলা হলো, আজ রবির বাড়ি হয়ে গেল। তুমি না পেটের সব কথা বুঝে রাখো, তবুও দেখো কেমন ভুল হয়ে যায়। এ মাসেও মাইনে দেবার বেলায় কথাটা ভুলেই ফেলে দিচ্ছে। ওই দেখ, আজকেও মাইনেটা চেয়ে রাখি, এই শাড়িতে গিট দিয়ে রাখছি, কালকে চেক রাখবো। এই তো কথা দেখা, মাকিগঞ্জের বাজারে আমি আর বাবা এই দুটো পেট চলে কি করে ভেবে দেখেছো বৌদি? তাও আবার দেরি করে দিচ্ছ। এই নে, কাল ঠিক দিয়ে দেবো, অত কথা শোনানো কি আছে? গেল মাসে বাবার হাঁপের টানের অসুখটা আবার দোকান থেকে নেওয়ার সময় বলেছিলাম মাস পড়লেই টাকাটা দিয়ে দেবো। দোকানদার আমার কাল কি বলেছি জানো? দরকার কি জানা। ও, তুই যে আজ সমানে আমায় ছেড়ছিস রে? না না, ছেড়বো কেন? মুখ যেখানে খোলালে তখন বলবি। এই যে তোমাদের ঘরে চাকরি বাকরি করো, হপ্তায় 1.5 দিন ছাড়াও অন্য অন্য কত ছুটি, আর আমরা একবেলা কামাই করলে কাল ফুলের বোন, মাইনে কাটবে বলে ভয় দেখাবো। এই ছাড়, তোর আজকে মাথা গরম আছে, বাড়ি যা, কাজ করতে হবে না তোকে। না না, সে কি কথা, আমি ডাক্তার। সরো সরো দেখি, সরো দেখি কি কাজ আছে, ছেড়ে ফেলে যাও। ও একতলা দিদি, একটু ব্যালকনিতে আসুন না, কথা আছে। হ্যাঁ মায়া, আমাদের দিন করে কমর মুশকিল আসান 3 দিন আসছে না। ও আপনারও এক অবস্থা? তবে কি ভাবছিলেন চুপ চুপ করে আমারটা করে দিয়ে যাচ্ছে? সে কায়দার কথা দিদি আমাকে বলবেন না, 3 তলাকে বলুন, তার পয়সা বড়
বিরাতে শুইল, আমি কি কিছু কইছি নাকি? বাকিটা এবার রাখলেই কোথায়? ঠিক আছে, এক রাতের হোটেল ভাড়া না হয় নিয়ে নেবে। পয়সার গরম তো কমতি নাই, ও তা বলে আর তাও তো বারবার এক কথা বলবেন না। 5 কাজে ব্যস্ত থাকি, 1 মাস টাকাটা দিতে ভুল হয়ে গেছে আমার। ভুল ওই বছর বছর গিল্লি গিল্লি বেড়াইতে যান, দেখো পয়সা তো ঠিক দেন। এই দিন ঘরে ঠান্ডা মেশিন বসাইলে দেখো বেলায় তো ভুল হয় না। অগ্রুল মাসে যত ভুল হয় বুড়ি মাইয়াদের বেলায় কি যেন খালসান না ভালসানের কথা কইতেছিলেন না? আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। খুব সাবধান, মুখ সামলে কথা বলুন। না হলে না হলে কি করবেন আপনি? করেন দেখি। দেখবেন। আচ্ছা না, হাতের সঙ্গে কিছু পাওয়াও যায় না। হ্যাঁ? হাতেই তো রয়েছে খুঁটিটা। ছুড়বো, দেখবেন। পুরো বুঝু শোনেন দেখি। যা, তোমার পরে দেখা যাবে। এখন আমার মাথায় আগুন জ্বলছে। করতে সময় মতো দাঁড়িয়ে গেল। খুঁটিটা তো রিলে করে উপরে ছুটতে পারতেন। কি রিলে কইলা কোনটি শুনুন? দাঁড়ান ও আমি দেখাইতেছি। এই হাতে কিছু পাইছি না, এই বেলাটা এই নেন তো টাকা দেখি। যাকে নিয়ে আচ্ছা আচ্ছা সেই তো গার্ডেন ধরে বসে। ও মা, ওখানে বসে গেল। আর দোতলায় আগে আসবি, তোর রকওয়ালা প্যান্টের সঙ্গে শার্টের পিসও দেব। তুমি চোখ পাক হয়ে যাচ্ছিল, এখন রেল যেটা যাচ্ছে। মায়া কার লাগে কথা কই না, উপরে উঠাই। তেতলায় উঠলে হলো। আমার ঘরে বলে 3 দিনের বাসি বাসনে মাছি ভ্যান ভ্যান করছে, ডেটল ছিটিয়ে রাখছি। কোনো কথা শুনবি না মায়া, আসছি আমি। আমার ফ্ল্যাটে আমি না আসলে ভালো হবে না বলে দিচ্ছি তোকে। কি? আমার আগে দৌড়ে যাবি? শুনে 200 মিটারে আমার রেকর্ডটা জানে না তো। দেখছো কেমন কুইন্দা বসে দুইজন, দেখ স্কুলের বাচ্চা কইরা আছে। দেখা গেছি আমি এই তিনতলা থেকে রাতে পিছায় পড়ুন তো। মায়া, চল আমার ফ্ল্যাটে। সকালে হালুয়া করেছিলাম দুধ দিয়ে, রেখে দিয়েছি তোর জন্য। কি রে, মুখ বুজে বসে রয়েছিস কেন? হ্যাঁ, শুধু আমার ঘরে কাজ কর, তোকে পুষিয়ে দেবো আমি। ও বাবা ওই তুই দেরি হয়েছে কি হয়নি এই মধ্যে বুঝলেনি সারা। এই যে এসে গেছে চাপার পাটার হয়ে গেল। নিতেই হবে ওকে। লোক কোথায় খুঁজতে বেরোবো আমি এখন? মায়া, চল দেখি। মায়া, খবরদার। তাই নাকি? মানে আসলে কি বলতো, তো দাদাকে না জিজ্ঞেস করে তো আমি কিছু করি না। পরে না হলে তুই আসিস একটা। যেই বুঝলে একটা গরু দুধ দেবে না অমনি রপ্পা চপ্পর কি চরিত্র চরিত্রের কথা বলিস না। হয়কে নয়কে ভয় করিস, জ্বালিয়ে খেয়েছিস বছর 3 আর এই তো সেদিনও তরকারি ঝুড়ি থেকে একটা বড় সড়ো আলু সরিয়েছিস। ভেবেছিস আমি দেখেও দেখিনি? এখন খোঁচালি বলে বললাম। কিসে কোন দিদি একখানা আলু নিচে পেটে খাওনের লাগা ও অন্যায় করছে ঠিক কথা। আর সিয়ারে বুঝা খাইটা মতো হাজার লাখ লাখ টাকা ঘুষ দেওয়ার কি না না নিজে গায়ে মাইকেন না। আপনি কথা নয় আমার কথা এই বেলা আপনি আমাকে সব কথা বলছেন কেন? এই মনে হইল হইতেছিলাম কি 2 নাম্বারে পয়সা হইল 5 লাখ কাপাসরা হইয়া ফুইটা উঠে সব বল। আবার কেউ হয়তো কিছুই করে না তেমন হোলসেলের উপর দিয়াই চলতেছে। দোতলাদি মিঠুনটাকে কাজের লোকের ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের দুজনকেই কিস করছে। ওরা আমরা এক হলো, ওদের সাথে আমাদের এক করে দেখা, তাও আবার ওর সামনে। হ্যাঁ, এভাবে কথা বলে তো ও মানে ভুলে গেছি, আমি না তরকারি বসিয়ে এসেছি, আসি এখন।
সুইটেন না এই সাউন্ডের আগে একটা কথা শুনি না যা বলতেছিলাম কি ওরা আর আমরা এই দুই মানুষের ভেদ রাখাটা বড় আশা অল্প গতি করে গেছে জান দিদি জান আপনার তরকারি পুইরা গেল কিনা দেখেছি কি আরে শরীরটা খারাপ হয়ে গেল দেখা যাবে সবাই মিলে কি করা যায় ওই দিনে ফোনটা পাচ্ছে দেখি তো আইফোন থেকে দাদা ফোন করছে মনে হচ্ছে এই ভালোবাসা আদর করে খাওয়ানো মেয়ের মতো সব এক ছাঁচের মাল কি করতে তোলা বৌদি তুমি আবার কি গপ্প ছাড়বে বানাতে সময় লাগতেছে যাও একটা দিয়ে কেটে পড়ো আমি যখন কাটু সুস্থ হইলে তুইও কাটতে পড়বি তাহলে আর হইলো নাকি এবার দেনা পাওনা তো কাটাকাটি হইয়া গেল রইল পয়লা শূন্য আর উঠান কোথায় বাসনের রাস্তায় সোজা হইয়া খারুনের রাস্তায় কি গো এক ফ্যাক্টরি চালান অন্যরকম কথা কষ্টি সকল মানুষ কি এক রকমের হয় হয় না এমনটা এবার জানলা বন্ধ থাকতে পারে না রে একটা খোলা থাকতেই হইব একটা ট্যাক্সি ডাক আমি তুই আর তুই আসতেছি তুমি হ্যাঁ তুমি যাবে আমার সঙ্গে তোলা বৌদি আলবত তোরে যদি আমি না দেখি তুই আমারে দেখবি কেন এইটাই তো হইল সহজ কথা কি বলছো গো মাঝে মাঝে কথাটা ভুলে ফেলে দিই তাই এত দুর্গতি আমাদের এখন শিগগির করে এসে বৌদি চলো চল চল চল